খুড়ো, ও খুড়ো, সর্বনাশ হয়ে গেল গো খুড়ো, সর্বনাশ হয়ে গেল। ও খুড়ো, কি হয়েছেটা কি? এত চিল্লাস কেন রে হারামজাদা? সাঁঝের বেলায় একটুখানি দেবতার নাম নিতেও দিবিনি নাকি? হারামজাদা কোথাকার, কোনো কাজ কাম নাই? দেখা গেছে গো খুড়ো, আবার দেখা গেছে। কি রে, কি হয়েছেটা কি? কারে দেখা গেছে? বেগনি আলো গো খুড়ো, বেগনি আলো, আবার দেখা গেছে। রায় সুন্দরী খাড়ির পাশে আবার দেখা গেছে। খুশকি রে সোড়া, আবার দেখা গেছে? হায় রে বোন বিবি, এ কি হবে গো? এ বিপদে রক্ষা করো মা, রক্ষা করো। হায় 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 হায়। কি হয়েছে গো খুড়া? তুমি এত চিল্লাও কেন? এই বেগনে আলো কি গো খুড়া? হায় রে হায়, পোড়া কপাল। বেগনি আলো চিনিস নে? রায় সুন্দরী খাড়ির পাশে বেগনি আলো চিনিস নে? মুখ পোড়া, সব যে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে রে। আয় রে মা গো মা। আরে পোলা পানের কথা কইও না গো খুড়া, পোলা পানের কথা কইও না। মৌলা হইয়া বেগনি আলোর কথা শুনে নাই? রায় সুন্দরী খাড়ির পাশে বেগনি আলো যতবার দেখা গেছে, এই মৌলা গায়ে ততবার মোড়ক লেগেছে, মোড়ক। এবার কয়েন দিকে কিতা হয়েছিল? গেলবার যখন দেখা গেছিল আলো খান, কেমনে সব মরি গেছিলা? কন দেখি একবার। সাজবাতি পড়ে গেছে, এখন এসব বলা ভালো হবে না। কাল নয় সূর্যের আলোতে কথা বলা যাবে কোন। কি তাকাও গো খুড়ো, আমাকে বনবিবি আসেন না, তার থানে বইয়া কইলে কিচ্ছুটি হইব না। রায় সুন্দরীর খাড়ির পাশে এই যে বেগনি আলো দেখা যায় বহুদিন বাদে বাদে, আর যখন এই আলো দেখা যায় একজন দুজন করি মাওলারা হারিয়ে যায় গা থেকে, আর তারপরই ওই লাশখানা পাওয়া যায় ওই রায় সুন্দরী খাড়ির পাশে। চিতা কও গো খুড়া, কেমনে হারাইয়া যায়? কেমনি তা ঠিক কইতে পারবো না রে বাপ। আমার এই জীবনে দুইবার দিয়েছিলাম এই আলো। প্রথমবার আমি তখন খুব ছোট, তখন একবার দেখা গেছিল ওই বেগনি আলো। তখন তো অত বুঝতাম না। বাপ মা একদিন বলেছিল যে সাঁঝের বেলায় ঘরের বাইর হইবি না, রাতে ঘরের বাইরে কেউ ডাক পারলি সাড়া দিবি নে। তা বাপ মায়ের তো কত কথা হয়, হকগুলি কি শোনা যায়? সাজবাতি হয়ে গেল, আমরা চারজন বাচ্চা মৌলা খেলতে লাগলাম নদীর চরে। জপাস করে জলে পড়ি, তারপর হাসর পাসর কেটে আবার উপরে উঠে আসি। এই ছিল আমাদের খেলা। আপন মনে আমরা খেলি চলেছিলাম। তখন সাঁঝের আলো বেশ গাঢ় হয়ে গেছে। দূরে বন থেকে শিয়ালের ডাক আসছে কানে। এমন সময় দেখলাম এখন বেগনি আলো রায় সুন্দরী খাড়ির পাশ থেকে ভেসে উঠে আবার যেন কোথায় মিলিয়ে গেল। একবার, দুইবার, তিনবার, পরপর তিনবার এমন হলো। বেগনি আলো আমাদের চোখে পড়েছে, এই কথা বাড়িতে কাউকে শুনেলে তখন আর রক্ষে ছিল না। একখানা মারও তখন পিঠ ছাড়া অন্য কোথায় পড়তো না। তাই আমরা কেউ আর এইসব বিষয়ে কিছু বললাম না। শুনছিলাম এই বেগনি আলো যার চোখে লাগে তারে রাতের বেলায় এই টাইনে নিয়ে যায় ওই সুন্দরী খাড়ির পাশে। আমরা আমরা সকল বন্ধুরা পরামর্শ করলাম যে আজ রাতেই আমরা কেউ ঘুমবো না। সকলেই কান খাড়া করে রাখলাম। যদি কারো দৌড় খোলার শব্দ পাই তাহলে সকলে দৌড়ে যাবো সেদিকে। আমরা তো চারজন, এই বেগনি আলো কজন রে আর টেনে নেবে? পোলা পানির বুদ্ধি। বেগনি আলো লাগে খেলতে গেছিলাম। সেদিন রাতে দুচোখের পাতা এক করিনি। কানে কোনো শব্দ আসলে সতর্ক হয়ে পড়তাম। আমাদের বন্ধুদের বাড়ি কাছাকাছি ছিল। আমরা সকলে ছুটি বাইরে এসলাম। সকলে ছিলাম, একজনায় ছিল না। নাম তার ছিল চন্দন।
আমরা সকলে দৌড়লাম। কোথায় যেতে পারে ও, কোথায় যেতে পারে? হন্যে হয়ে সারা জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও উড়ে পেলাম না। তারপর যখন সূর্যি মাথার উপর উঠলো, তখন দেখলাম যে রায়সুন্দরী খাড়ির জলের মুখ ডুবাইয়া মইরা পড়ে আছে চন্দন। ওই দিন সকলে জানতে পারলো যে আমরা সকলে বেগুনি আলো দেখছিলাম। সন্ধ্যের আলো গাঢ় হচ্ছে। বনবিবির থানে প্রায় 10-12টা প্রদীপ আপ্রাণ চেষ্টা করছে অন্ধকার দূর করার। যাও এবার সকলে যে যার বাড়ি যাও, দেখিনি বাড়ি যাও। এখন এমনে কেমনে যাইব কও দেখি? গপ্প যে মাছ পথে থামে গেছে গিয়া। বলি পরের বার যখন ওই বেঙনে আলো দেখা গেছিল তখন কিতা হয়েছিল কইলে না তো? এইসব তোমাদের গপ্প লাগে? রাতে বসে বসে গল্প শুনতে নেই? যাও সকলে বাড়ি যাও, কাল গল্প শোনাবো। আর হ্যাঁ, কেউ আর রাতের বেলা রায়সুন্দরী খাড়ির পাশে এখন যাবা না। যতদিন ওই বেগনে আলো ওখানে বেশি বেলায়, ততদিন একটু সাবধানে থাকো। যাও। কিতা গো খুড়া, যাইবা না? হ্যাঁ যাইব তো, চ। আরে ফটিক, একবার আমার সঙ্গে যাবি নাকি বাপ? ফাঁকা একখানা বাড়ি হাঁ করে চেয়ে আছে তার দিকে। বউ মরে গেছে 4-5 মাস হলো। একখানা ছেলে আছে, সে গেছে এখন চাক ভাঙতে জঙ্গলে। পুরো একটা দল জঙ্গলে আছে। শেষবার যখন বেগনি আলো দেখা গিয়েছিল, তখন তো মোড়ল তার দলবল নিয়ে জঙ্গলে গেছিল। আর তারপরেই তো মোড়ল খুঁড়ো কপালে দুহাত ঠেকালো। ছেলেদারে তুমি দেহ মাগো বনবিবি, ছেলেদারে দেহ। লোকে কয় পৃথিবী নাকি ঘোরে, কিন্তু আমার পৃথিবী এখানেই থেমে গেছে। চোখের সামনে আমার বন্ধুরা। কেন কে জানে। প্রথম থেকে শুরু করো দেখি। হ্যাঁ তাই কই, শোন তাহলে। পরের বার যখন আবার দেখা গেল বেগনি আলো, তখন আমাদের বয়স বেড়েছে। এইবার প্রথম জঙ্গলে যাইলাম শাক ভাঙার জন্য। আমাকে সঙ্গে সেই বন্ধুটাও ছিল, সুজন। তখন বোধহয় ওই 2-3 দিন ছিলাম জঙ্গলে। তখন কে যেন এসে খবর দিল যে দেখা গেছে, আবার রায়সুন্দরীর পাশে দেখা গেছে সেই বেগনি আলো। সকলে বলল যে জঙ্গলে গিয়ে আর কাজ নেই। বাপ বলল, যাওক না, ইতা আছে, সকল প্রস্তুতি শেষ, ধুইয়া যাওয়া ঠিক দেখায় না। রায়সুন্দরী জলের উপর দিয়ে তীর তীর করে নৌকাটা চলেছে। চারপাশে সবজেটে শ্যাওলা ধরা গাছগুলো পিছে পিছে সরে যায়। আমরা দুজনে বইছিলাম নৌকার উপর। প্রথমবার জঙ্গলে যাচ্ছি, এর আগে 2বার গেছি বাপের সাথে, তখন নৌকাতেই ছিলাম। নৌকা থেকে আমি কখনো নামিনি। সেই প্রথমবার নিজের হাতে শাক ভাঙবো। দেখবা আমি লইয়া আইমু চাক, এত চাক, এত 20 কেজি মধু হইবা। হ্যাঁ তোমারে কইছে, দেখবে আমি নিয়ে আসবানে শাক। জঙ্গলের কাছে এসে সুজন বলল, এক কাম কর চঞ্চল, তুই নৌকায় বইয়া থাক, আমি জঙ্গলে যাইতেছি। হক কলে জঙ্গলে গেলি নৌকাটা কে পাহারা দিবে শুনি? যদি কেউ নৌকা খুইলা লইয়া চইলা যায়, তুই নৌকাতে বইয়া থাক। বেশ কিছুক্ষণ পর সুজন আস্তে আস্তে আইলো। আরে দেখ চঞ্চল, দেখ দাদিনি কত চাক পাইছি। দেখ জঙ্গলে সব শাক ভেঙে এনেছিস তো? আমি কি আনবো রে? বলি বাপরে কিছু দিতে হবে তো নাকি? কইয়াছিলাম না, হকল চাক কাইটা লই আইমু। আমিও হাসতে হাসতে চলে গেলাম বনের ভেতর। আর আগে আরো 2বার আইছিলাম বনে খেলবার জন্য। কাটোয়ার বনেও গেছিলাম বাপের সাথে, কিন্তু এই প্রথমবার এইখানে আসলাম খাস মাওলার মতো। বেশি দূর যেতে হলো, শাক ভেঙে নিলাম, বেশি সময় লাগলো না। কিন্তু তারপরেই কি যেন হলো, মনে হলো সুজনে তো 2খানা শাকই নিয়ে গেছে। আমি যদি 1খান শাক নিয়ে যাই, আমার বাপে তো দেখে হাসবে। আমি আবার 1খান শাক খুঁজতে লাগলাম। মাওলাদের মধ্যেই 1খান কথা চালু আছে
যা পেয়েছো তারে লইয়ে শান্ত থাকো, অধিক লোভে সব যাইবে। কিতা হইল খুড়া, তোমার এখান চাকো চলে গেল? না রে, তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে গেল। আমি সেদিন আর একখানা শাক পেয়েছিলাম। শাকটা পেয়েছিলাম অনেক দূরে। মনে বড় আনন্দ হলো বুঝলি। সুজন আমারে হারাইতে পারবে না। আমারও 2খানা শাক আছে, কিন্তু সেই শাক যখন নামাইলাম সাঁঝ নেমে গেছে। ঘুরতে ঘুরতে কখন যে কোথায় গিয়েছিলাম কিছুই ঠাউর পাইলাম না। একবার বাঘের ডাক শুনলাম, একেবারে পিলে চমকেনো ডাক। মনে হলো যেন খুব কাছ থেকে ডাকলো। তখন সবে সবে নতুন নতুন ভয় শুরু হয়েছে। মনে মনে বনবিবিরে ডাকছিলাম। অনেক কষ্টে জঙ্গল পার হইলাম, কিন্তু তখন জানি না আমার জন্য কত বড় বিপদ ওত পেতে বসে আছে। নৌকা নাই, সুজন নাই, কেউ নাই সে আনে। খাড়িতেও নৌকা নেই, সুজনও কোথাও নেই। আমিও তাই ভেবেছিলাম আমারে খাড়ির মাঝে একলা ফেলে চলে এসেও। অনেকক্ষণ দেরি করে ফেলেছিলাম তো। তারও তো বয়স কম, ভয় বলেও তো তারও কিছু আছে, কিন্তু আমার এমনই একলা ফেলে চলে গেল। প্রথম প্রথম মনে হলো হয়তো বা গ্যাসে কোথাও আইয়া পড়বে, বাপ খুড়ারের সঙ্গে লইয়া আসবে। আমি অনেকক্ষণ ধরে আইতেছি না দেখে উল্টো পাল্টা কিছু ভেবে বসেছে হয়তো। বসে রইলাম ওইখানে। 2খান শিয়ালও ডাক পাচ্ছে বনের মধ্যে। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। বোনরে বারবার বললাম যে সুজন যদি ফিরে যায় তো কেউ না কেউ ঠিক আইবে। বাপ খুড়ো সকলেই তো জানে, তারা কি এমনি আমার বনের মধ্যে ফেলে রাখবে নাকি? খানিকক্ষণ এমনি বসে রইলাম। তারপর দেখলাম আবার একখান পাখি উড়ে গেল। কি পাখি কে জানে। সাজের বেলা তো পেঁচা ছাড়া কিছুই চোখে পড়ে না। আমি যে কি করব কিছুই বুঝতে পারলাম না। খাড়ির পাশে থাকলে কামড়ে কামড়াইবে, জঙ্গলে গেলে বাঘে টানবে। মনে মনে কইলাম যদি খাড়ির পাশে না থাকি তো বাপ খুড়ায় আসলে আমারে খুঁজে পাবে কি করে। বসে রইলাম ওখানেই। হঠাৎ মনে হলো 2 টন আলো ভাসতে ভাসতে এদিকেই আসছে জঙ্গলের থেকে। আরো কিছুটা আসলে বুঝতে পারলাম কি আসতেছে। তখন আমার কেমন যেন হচ্ছিল। 2 দিক থেকে 2খানা জোম আইতাছে, কেমনে বাঁচবো আমি? আমার আর কিছুই মনে নেই, শুধু মনে আছে আমি পড়ে গেলাম খাড়ির জলে। আর ঠিক তখনই ঝপঝপ করে লাঠির বাড়ি শুনলাম জলে। আর বড় ক্ষীণ ভাবে শুনলাম যেন আমার বাপ আমার নাম ধরে ডাক দিয়েছে, চঞ্চল 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 চঞ্চল। তারপর কিতা হইল খুড়া? তোমার ওই বন্ধু কিতা জানো নাম, সুজন, ওরে পাইলা? পিটাওনি ওরে? খুব পিটাইছো তারে? তোমার একলা ফেলি চইলে আইলো? না, না কেন খুড়া? পাইলাম কই তারে? আমারে তো বাপ খুড়ায় মিলে নিয়ে আসলো জঙ্গল থেকে। 2খান বাঘের গ্রাস থেকে আমারে সারিয়ে আনলো। আমার তখন কোনো হুঁশ নেই, বেবাক শুয়ে রইছি। যখন হুঁশ আসলো বাপে জিগাইলো, সুজন কোথায়? তারে কই ধুয়ে আইলি? আমি তো তারে থুইয়া আইনি, এই তো আমারে ফেলে চলি আইছে। বাপ 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 কাউরে ছাড়ে না, কাউরে ছাড়ে না বাপ। খুড়া একখানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সকল সাবধানে থাইস। সাজের বেলা কেউ আর বাড়ি থেকে বেরোস নি। ফটিক এগিয়ে এসে বলল, তোমার লগে আমি যাব না কি গো খুড়া? না ছাড়ান দে, আজ ঠিকই আসি। তারপর আস্তে আস্তে শুকনো ঘাস মারিয়ে নিজের বাড়ির দিকে আসতে লাগলো সে। মনের ভেতরটায় কি যেন হচ্ছে তার। কোনো পুরনো ঘটনা মনে পড়ল কি? পেছন থেকে কি যেন ডেকে উঠল, সঞ্চল সঞ্চল সঞ্চল, হে সঞ্চল। অনেক দূর থেকে ভেসে আসে একটা গলার স্বর। চমকে উঠল মোড়ল চঞ্চল।
বহুদিন হয়ে গেছে এই গায়ে আর তার নাম ধরে কেউ ডাকে না। তাকে নাম ধরে ডাকার মতো লোক আর কেউ নেই এই গায়ে। এই গলার স্বর যে অনেক পুরনো। গলাটা খানিক চেনা চেনা ঠেকলো মোড়লের। কেমন যেন একটা বিশ্রী ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো তার গায়ে। কিতা রে সঞ্চাল, কিতা কইলি তুই ওই পলা পান্দের? তোরে আমি ফেলাইতেছিলাম? আচ্ছা, ঠিক কইরা কত দেই সঞ্চাল, তোরে ওই দুই আন বাঘ থিকা কেডায় বসালো? আর কত কাল ধরে এমন মিথ্যা কথা অকলের শোনাইয়া বেড়াবি? হ্যাঁ, একটা মিশকালো শরীর অন্ধকার ফুঁড়ে এসে দাঁড়ালো তার সামনে। বিকৃত মুখ। মোড়লের মুখে কথা সরল না। আমারে আমারে ক্ষমা করি দে ভাই। তখন ছোট বয়স, সর্দার হবার লোভে আমি এই কাজ করে ফেলেছিলাম। তুই তো আমার বন্ধু ছিলি বল, তোরে তো ভাইয়ের মতো ভালোবাসতাম আমি। সেদিন কি হলো, মনে হলো তুই আমার থেকে বেশি শাক ভেঙেছিস, তাই বাবা তোকে কাটোয়া জঙ্গলে শাক ভাঙতে গেলে সর্দার বানিয়ে দেবে। সেই ছোটবেলায় সর্দার হওয়ার প্রতি যে লোভ, তাই আমার উপরে সাইফা বসেছিল ভাই। আর সেই সর্বনেশে লোভে পড়ে আমি হঠকারী সিদ্ধান্তে এই কাজ করে ফেলেছি ভাই। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে ভাই, ক্ষমা। সকাল থেকে ফটিক আর অন্য ছেলে ছোকরার দল আজ তো মৌলা গ্রাম তোলপাড় করে ফেলেছে, কিন্তু কোথাও পাওয়া গেল না মোড়ল খুড়োকে। সকালবেলায় মোড়ল খুড়োর বেড়ার দরজা খোলা ছিল, কিন্তু দরজায় শিকল তোলা। ঘরের আশেপাশে কোথাও নেই মোড়ল খুড়ো। ওহ, একবারটি রায় সুন্দরীর খাড়ির পাশে যাও না কেন? ঘুরাইছি, নেই ওইখানেও নেই। বেলা যে গড়াইয়া যাইতেছে, অখনো কোথাও মোড়ল খোঁড়ার কোনো খবর নাই। এক কাম করি, একবার জঙ্গলে খবর আনতে লোক পাঠাই। খুড়ার ছেলে তো অখন কাটোয়ার জঙ্গলে। খুড়া বুড়া হইছে, হয়তোবা নিজের জওয়ান বয়সের কথা মনে পড়া অখন ছেলের কথা ভাবতেছে। তাই হয়তো বুড়া মানুষ একলাই রওনা দিছে। মাওলার কথাটা গল্পের মতন শোনালেও যখন কারোকে কোথাও খুঁজে পাওয়া যায় না, তখন তো এমন সব অবাস্তব জায়গাতেই খোঁজ করার কথা মনে হয়। খুড়া একলা চলে গেল জঙ্গলে? আমার কেন জানি না একটু অন্য কথা মনে হয়েছে। ও পেতম্বার বেগ নিয়ে এলো দেখার সময় খুড়ার দুই বন্ধু চলে গেলা। পরের বার যখন দেখা দিলে তখন আরও এক বন্ধু চলে গেলা। তাহলে কি তা? ফটিক, ফটিক! অনেক দূর থেকে যেন ভেসে এলো ডাকখানা। চমকে উঠল ফটিক। মোড়ল খুড়োর ডাক না? চোখ দুটো যেন লাল টকটকে জবা ফুলের মতো হয়ে আছে। দুই পা যেন কাদায় পাকে মাখামাখি। আরে তুমি কই চলে গেছিলা খুড়া? আমরা তো সেই কোন ভোর থেকে তোমরা খুঁজতেছি। গেছিলাম এক জায়গায়, ফিরে আসছি। এখন অকল রে একবার খবর দিয়ে দেই, এখন কথা কনের আছে। আরে খুড়া কিতা কবার আছে গো? না না, দেরি কইলে চলবে না, এখনই কইতে হবে যা কর। কাল যারা যারা আমার গপ্প করার সময় ছিল তাদের সকলে ডাক ডাক। আজ আমি তোমাদের যা যা কইব তা তোমাদের আত্মীয় স্বজন ছেলেপিলেদের কইও, আর তাদের কইয়ে দিও তারাও যাতে তাদের ছেলেপুলেদের এই কথা কয়। কাল যা কইছিলাম তাতে একটু ভুল ছিল না, অনেকখানি ভুল। সুজন কোথাও যায়নি। আমি যখন সাজের বেলা চাক লয়ে ফিরে আইলাম তখন সে নৌকাতেই ছিল। আরে কি তারে, তুই তো সাঁঝ পার করে দিলা। আইলো আমার বীর পুরুষ। আজ তো খারির বঞ্চয়সা দুখান ছোট ছোট চা কানছে। ছোট কোথায় রে, আমাদের সকলের চাক তো সমান। আর এবার দেখ নে ভালো করে, আমার চাকখানে একেবারে সোনালি রঙের, যা মিষ্টি মতো হইবে না। আমার দুইটা হাত নিষ্পিস করে উঠল। আমি নৌকার মাঝখানে দাঁড়াইলাম। একবার চার ধারে ঘুইরা দেখলাম কেউ কোথাও নাই। বেগনি আলোর ভয়ে সব পালাইছে। সুজনের হাতখান বাঁকিয়া বাঁকিয়া দাঁড় টানতেছিল। আমি তার উপর ঝাঁপাইয়া পড়লাম।
ও কিছুই বুঝে উঠতে পারলো না। তার আগেই আমি 2 হাত দিয়ে ওর গলা টিপে ধরলাম। কও কিতা খুড়া, তুমি ওরে মারি ফেলা দিলা? সুজনের দেহে কোনো সার নাই, তবুও সারি নাই, একেবারে টিপিয়া ধরেছিলাম গলা খান। হুশে ছিলাম না তখন, বিশ্বাস কর, একেবারে হুশে ছিলাম না। তারপর যখন হুশ আসলো তখন সব শেষ। কি করব, মাথায় কিছু আসতেছিল না। সুজনের দেহখান একেবারে পাথরের মতো, আর চোখ দুটো একেবারে ঠিকরে বেরিয়ে গেছে। বড্ড ভয় লাগতেছিল, কিছু ভেবে পেলাম না, আর দেহখানা ফেলে দিলাম জলে। তারপর কোনো মতে হাসর পাসর করে তীরে আসলাম। কাঁপতে কাঁপতে মিশে কথা বললাম, বনবিবির থানে দাঁড়াইয়া মিশে কথা কইলাম সে সুজন আমারে ফেলে পালিয়েছে, আমারে একলা চাক ভাঙতে পাঠিয়ে কোথায় চলে গেছে। আমি ফিরে এসে আর কারোর দেখিনি। তারা কি জানি আমার কথা বিশ্বাসও করলো, তারপর খোঁজাখুঁজি করলো অনেক। কাল রাইতে তুমি বাড়ি যাও নাই খুড়া? কোথায় ছিলা? হকাল থেকে কোথায় ছিলা? কালও এসেছিল সুজন। শেষ কথাটা বলার সঙ্গে একসাথে অনেকগুলো মৌল আর হাঁক ডাক শোনা গেল। সেই যারা সকালবেলায় জঙ্গলে গিয়েছিল মোড়ল খুড়োর খোঁজ করতে, তারা ফিরে এসেছে। পাওয়া গেছে গো, পাওয়া গেছে গো। ফটিক অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, কারে পাওয়া গেছে? মোড়ল খুড়া রে। কি বলছো কি? কিতা কও? মোড়ল খুড়া তো সেই দুপুর থেকে আমাদের সাথেই বসে আছে। এই তো। ঘাড় ফিরিয়ে থমকে গেল